প্রিয় বন্ধুরা, কালো গুটি নিয়ে খেলার সময় কিংসপন ওপেনিংয়ের বিরুদ্ধে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারি, উইন্সপন ওপেনিংয়ের বিরুদ্ধে ততটা স্বাচ্ছন্দ্যে কি খেলতে পারি? আপনাদের ব্যাপারটা আমি জানি না, তবে প্রতিবারই ডি4-এর বিরুদ্ধে আমি কিভাবে খেলবো, কি কৌশলে খেলবো, এটা ভেবেই কনফিউজড হয়ে যায়। বন্ধুরা, গত কয়েক সপ্তাহে অনলাইনে খেলার সময় আমি যে ম্যাচগুলো হেরেছি তার 80% ম্যাচই ছিল কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশনের। তাই আজ এই ভেরিয়েশনের উপর স্টাডি করে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কালো গুটি নিয়ে কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশনের কীভাবে আক্রমণাত্মক খেলতে হয়। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। তাহলে চলুন শুরু করা যায়। D4, D5, এরপর হোয়াইট প্লেয়ার C4 খেললে তাকে বলা হয় কুইন্স গ্যাম্বিট। এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ার যদি ফ্রি পনটি ক্যাপচার করে তাহলে তাকে বলে কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড ভেরিয়েশন। আমরা সবাই জানি এই ফ্রি পন অ্যাকসেপ্ট করার ফলে ব্ল্যাক প্লেয়ারের কী অবস্থা হতে পারে। তাই বেশিরভাগ ব্ল্যাক প্লেয়ার এই গ্যাম্বিট অ্যাকসেপ্ট না করে বিভিন্নভাবে পনটিকে সাপোর্ট দেয়। পন ক্যাপচার না করা বলে তাকে বলে কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন্ড ভেরিয়েশন। তবে আজ আমি আলোচনা করব কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশনে ব্ল্যাক প্লেয়ার কিভাবে কাউন্টার অ্যাটাক করবে তা নিয়ে। এই পজিশনে আমরা পনটিকে সাপোর্ট না দিয়ে খেলব E5। একে বলে আলবিন কাউন্টার গ্যাম্বিট। উদ্দেশ্য হচ্ছে সেন্টার ওপেন করে দ্রুততার সাথে পিসগুলো ডেভেলপ করা। বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট প্লেয়ার পনটি ক্যাপচার করে, কারণ পনটি আনডিফেন্ডেড। একই সাথে পরের মুভে আমরা যদি C4 পনটি ক্যাপচার করি তাহলে সে কুইন ট্রেড করবে, এতে আমাদের কিং ক্যাসলিং করার যোগ্যতা হারাবে। তাই হোয়াইট প্লেয়ার বেটার পজিশনে থাকবে। এবার আমরা খেলব C4। আমরা বোর্ডে হোয়াইটের অংশে ঢুকে পড়েছি এবং এই পনটি চমৎকার দুটি ঘর নিয়ন্ত্রণ করছে। এতে হোয়াইট প্লেয়ারের এই নাইটটি ডেভেলপ বিলম্বিত হবে। এ কারণে হোয়াইট প্লেয়ার এই পনটির ঝামেলা থেকে মুক্তি পেতে খেলে E3। এরপরই আমাদের ক্রাশিং মুভ বিশপ B4 চেক। হোয়াইট প্লেয়ারের সামনে দুইটি অপশন, হয় নাইট দিয়ে না হয় বিশপ দিয়ে চেক ফেরানো। যেহেতু নাইট দিয়ে চেক ফেরালে বিশপটি ব্লক হয়ে যায়, তাই বেশিরভাগ ক্ষেত্রে বিশপ দিয়ে চেক ফেরানো হয়। এবার ডি টেকস অন E3। কি ভাবছেন, বিশপটি স্যাক্রিফাইস করা হয়েছে? হ্যাঁ, তাই। কিন্তু তার পিছনের যুক্তি হচ্ছে বিশপটি ক্যাপচার করার পর আমরা খেলব ই টেকস অন F2 চেক। লক্ষ্য করুন, কিং দিয়ে রিক্যাপচার করা যায় না, তাহলে তার প্রিয়তমা শেষ। তাই হোয়াইট প্লেয়ারের মাস্ট প্লেড মুভ কিং টু E2। এবার হোয়াইটের কিং ও কুইন একই ডায়াগোনালে অবস্থান করছে। আমাদের এই লাইট স্কোয়ার বিশপটি ওত পেতে আছে এই সুযোগটি লুফে নেয়ার। কিন্তু প্রবলেম হচ্ছে হোয়াইটের এই নাইটটি, কারণ আমরা যদি এখন বিশপ G4 চেক দিই তাহলে হোয়াইট প্লেয়ার সহজে নাইট দিয়ে ব্লক করবে। তাই প্রথমে নাইটটির একটা ব্যবস্থা করতে হবে। F টেকস অন G1 প্রমোটেড টু কুইন। তাহলে কুইন ট্রেড হবে, তারপর আনপোরা কুইনটাও যাবে, এতে পজিশন ইকুয়ালি থাকবে। তাহলে কি উপায়? আমাদের পনটি নাইটে প্রমোট করতে হবে উইথ চেক। এরপর রুক টেকস অন G1। এবার বিশপ টেকস অন G4 চেক অ্যান্ড দ্য কুইন ইজ গন। কয়েক মুভ পিছনে ফিরে যায়। এই পজিশনে বিশপের পরিবর্তে যদি নাইট দিয়ে ব্লক করে তাহলেও আমরা পন ট্রেড করব। এরপর কুইন H4 চেক। হোয়াইট প্লেয়ার অবশ্যই কিং মুভ দিয়ে ক্যাসলিং করার রাইট হারাতে চাইবে না, তাই অবশ্যই G3 খেলে ব্লক করবে। এবার কুইন E4। নাইটটি পিন থাকায় সে এখন দর্শকের ভূমিকায়। এদিকে একই সাথে রুক ও E3 এবং E5 পনকে আক্রমণ করা হয়েছে, তাই এই পজিশনে অবশ্যই নাইট দিয়ে ব্লক করবে। এটা অবশ্যই ব্ল্যাক প্লেয়ারের জন্য বেটার পজিশন। বন্ধুরা, এটা হলো আলবিন কাউন্টার গ্যাম্বিটের মেন লাইন। এবার আমরা আরও কিছু লাইন দেখব। এই পজিশনে E3 না খেলে
হোয়াইট প্লেয়ার প্রথমে এই নাইটটি ডেভেলপ ও পনকে আক্রমণ করতে পারে। তাহলে আমরা খেলবো নাইট টু C6। নাইটকে ডেভেলপ করার সাথে সাথে এই পনকে প্রোটেক্ট এবং এই পনকে অ্যাটাক করা হয়েছে। এবার হোয়াইট প্লেয়ার খেলবে E3। আমাদের প্ল্যান একই, ক্যাপচার। হোয়াইট প্লেয়ার যদি বিশপ ক্যাপচার করে তাহলে আমরা F2 পন ক্যাপচার করে চেক দেব। কিং অবশ্যই ক্যাপচার করতে পারে না, তাহলে কুইন চলে যাবে, তাই কিং টু E2। এবার আমরা কুইন ট্রেড করব, তারপর বিশপ ক্যাপচার করব। এই বিশপকে ডেভেলপ করব এবং কুইন সাইডে ক্যাসেল করব। পজিশনটি অবশ্যই হোয়াইটের থেকে বেটার। এই পজিশনে হোয়াইট প্লেয়ার E3 না খেলে নাইট D2 খেলতে পারে। যেহেতু নাইটকে এই ঘরে ডেভেলপ করা সম্ভব হচ্ছে না, তাই উদ্দেশ্য হচ্ছে পরের মুভে নাইটকে এই ঘরে বসান। এবার কুইন টু E7, E5 পনের উপর প্রেশার, একই সাথে এই বিউটিফুল ডায়াগোনালে অ্যাটাক করার থ্রেট। এই পজিশনে বেশিরভাগ হোয়াইট প্লেয়ার খেলে A3। এবার নাইট টেক্স পন, সেও আমাদের ফ্রি পনটি ক্যাপচার করবে, নো প্রবলেম। এবার কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? ইয়েস, মেট ইন 1, নাইট D3, বিউটিফুল চেকমেট। আমরা আবার প্রথম পজিশনে ফিরে যাই। এই পজিশনে হোয়াইট প্লেয়ার যদি গ্যাম্বিট অ্যাকসেপ্ট না করে নাইট ডেভেলপ করে, তাহলে আমাদের জন্য দারুণ অ্যাটাকিং আইডিয়া রয়েছে। ই টেক্স অন D4। হোয়াইট প্লেয়ার কুইন দিয়ে রিক্যাপচার করবে। আমরা নাইট টু C6 খেলে কুইনকে অ্যাটাক করে খেলার টেম্পো আমাদের দিকে নিয়ে আসব। এবার একটু পজ দিই। এই পজিশনে হোয়াইট প্লেয়ার কুইন দিয়ে D5 পন ক্যাপচার করে কুইন ট্রেড অফার করতে পারে। আইডিয়া হলো এতে সে একটি পনে এগিয়ে থাকবে এবং এভাবে সবটি স্ট্রেট করে সে এন্ড গেমে চলে যাবে। হ্যাঁ, খুব একটা খারাপ আইডিয়া না। এই পজিশনে বেশিরভাগ ব্ল্যাক প্লেয়ার নাইট F6 খেলে থাকে, যা মূলত একটা খারাপ চাল, কারণ তাহলে হোয়াইট প্লেয়ার কুইন ক্যাপচার করবে। আমাদের কিং দিয়ে রিক্যাপচার করলে আমরা ক্যাসলিং রাইট হারাবো, আর যদি নাইট দিয়ে রিক্যাপচার করি তাহলে আমরা এক মুভ পিছনে পড়ে যাব, কারণ ডেভেলপ করা পিসকে আবার ব্যাকরানকে ফিরিয়ে আনা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ। তাই এই পজিশনে ব্ল্যাক প্লেয়ারের একটি মুভি তাকে খেলায় এগিয়ে দিতে পারে, আর তা হলো বিশপ টু E6। দেখুন, এবার যদি কুইন ক্যাপচার করে তাহলে আমরা রুক দিয়ে রিক্যাপচার করতে পারবো। এতে আমাদের কিং ক্যাসলিং রাইট হারাবে না, একই সাথে আমাদের রুকটি ওপেন D5 নিয়ন্ত্রণ করবে এবং C4 পনটি আক্রান্ত থাকবে। এখন আপনি হলে কি করতেন? বেশিরভাগ হোয়াইট প্লেয়ার এই পজিশনে খেলে E3, কারণ বিশপের জন্য এই ডায়াগোনাল ওপেন হলো এবং C4 পনকে ডিফেন্ড করা হলো। এবার আপনি কি ব্ল্যাক প্লেয়ারের অ্যাটাকিং লাইনটি দেখতে পাচ্ছেন? এখন আমাদের কিলার মুভ নাইট টু B4। C2 ঘরে ফর্ক অপেক্ষা করছে, যা থেকে হোয়াইট প্লেয়ারের বাঁচা মুশকিল। সে অবশ্যই বিশপ D3 খেলতে পারে না, তাহলে আমরা ফ্রি পিস উইন করব। তাই প্রায় সবাই এই পজিশনে খেলে রুক টু B1। এবার নাইট B2 চেক। বেচারা কিং এদিকে আসতে পারে না, কারণ D5টি আমাদের রুক নিয়ন্ত্রণ করছে, তাই একমাত্র চাল কিং টু E2। আমরা এবার খেলব বিশপ C4 চেক। কিংয়ের ফিরে যাওয়ার উপায় নেই, তাই কিং টু F3। এবার আমরা ফ্রি বিশপ ক্যাপচার করব। আমরা আবার এই পজিশনে ফিরে আসি। এই পজিশনে নাইট B2 ফর্কের কথা চিন্তা করে হোয়াইট প্লেয়ার পন টু A3 খেলতে পারে। তাহলে আমরা খেলব নাইট টু D4। রুক বাঁচানোর জন্য রুক B1 খেললে নাইট C2 ফ্যান্টাস্টিক চেকমেট। যদি ফর্ক থেকে বাঁচতে কিং D1 খেলে তাহলে নাইট B3 ডিসকভার চেক অ্যান্ড উইন দ্য রুক। মোট কথা ব্ল্যাক প্লেয়ার ভালো অবস্থানে থাকবে। এবার আমরা কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশনে এলিফ্যান্ট ট্র্যাপ শিখব। D4, D5, C4, E6, নাইট C3, নাইট টু F6। ব্ল্যাকের সেন্টার পনকে ঘিরে খেলা চলছে। বিশপ G5, নাইটকে পিন করা হলো। আমরা খেলব নাইট D7। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে চালটির ফলে ব্ল্যাক প্লেয়ার এক পয়েন্টে পিছিয়ে পড়বে,
কারণ সি টেক্স অন ডি5, ই টেক্স অন ডি5, এরপর নাইট টেক্স অন ডি5। এই নাইটটি দিয়ে রিক্যাপচার করা যায় না, তাহলে রানী চলে যাবে। আসলে কি তাই? না বন্ধু, আসল কথা হলো আপনি নাইটটি ক্যাপচার করতে পারেন, কারণ আমাদের কুইন ক্যাপচারের পর আমরা প্রথমে খেলব বিশপ বি4 চেক। লক্ষ্য করে দেখুন, কিংয়ের পালানোর মতো কোনো ঘর নেই, তাই হোয়াইট কুইনকে তার প্রিয়তমর জন্য নিজেকে স্যাক্রিফাইস করা লাগবে। এরপর আমরা বিশপ ক্যাপচার করব, এতে আমরা একটি নাইট অর্থাৎ 3 পয়েন্টে এগিয়ে থাকব। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। দেখা হবে পরের ভিডিওয়ে। আনটিল দেন, গুড বাই।